আছে, ওটা ওর জায়গা মতো থাকবে, বাট ওইটা ছিল আমার কাছে বেশি প্রাইডের, তো অত বেশি ফোকাস করতাম না। বাট একটা জিনিস যেটা হয় আমার কাছে, যেটা সব থেকে ভালো লাগছে যে যখন র্যাঙ্কিং এর নামগুলো দেখায় সবার উপরে আমার নাম, পাশে বিএন লেখা, মানে বাংলাদেশ, ওই জিনিসটা আমার কাছে খুব মানে ভালো লাগতো, এখনো লাগে। শিশিরের কাছে আসি, যে তোমার হাজবেন্ড আমাদের সারা বিশ্বের ভেতরে নাম্বার 1, এটা তোমার কাছে মানে কিরকম লাগে? ভেরি প্রাউড। ভেরি প্রাউড। আমি তো ভাবতাম ও ফিলই করে না। ওকে, এবার সাকিবের কাছে জিজ্ঞেস করি যে দলের জন্য, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য তুমি খুবই নির্ভরযোগ্য একজন খেলোয়াড়, বাট অনেক সময় আমাদের অনেক কিছু আমাদের সাধ্যে থাকে না, আমরা অনেক কিছু পারি না। যখন দলের জন্য কিছু করতে পারো না ক্রুশাল মোমেন্ট গুলোতে, তখন জানি খারাপ লাগে, বাট ওই মুহূর্তটা আসলে তুমি নিজেকে কি করে সামলাও? কিছু কিছু তো অনেক ইমোশনাল হয়ে যায়, আমরা জাতি হিসাবেই ইমোশনাল, আমাদের প্লেয়াররাও আমরা ইমোশনাল। কিছু কিছু সিচুয়েশন থাকে বা ইমোশন কন্ট্রোল করা যায় না, বাট দিন শেষে মানে আমরা যেটা চিন্তা করি যে নেক্সট টাইম আরেকটা সুযোগ আসবে, কারণ এটা ছাড়া তো আর কিছু নাই। আপনি মানে আমরা যদি ওটা নিয়েই পড়ে থাকি আমরা কিন্তু সামনে যেতে পারবো না। হ্যাঁ, তো সামনে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হয় যে আমরা কামব্যাক করব আরো স্ট্রংলি, আমরা হার্ড ট্রেনিং করব, আরো বেশি ট্রেনিং করব, যে জায়গাগুলোতে ল্যাকিংস আছে ওই জায়গাগুলো পূরণ করার চেষ্টা করব। তো এইভাবে আসলে চিন্তা করা হয়। এমন একটা এক্সপেরিয়েন্স তো আমার আর কি সচক্ষে দেখা, সেটা হচ্ছে এশিয়া কাপের সময়, এবং মাঠে যখন যেমন তোমরা কাঁদছিলে, গ্যালারিতে বসে আমরা সবাই কাঁদছিলাম এবং সারা দেশ কাঁদছিল। হ্যাঁ, ওইদিন গ্যালারি না, পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশ ছিল। ওটা একটা ইন্টারেস্টিং আছে বা গল্প আছে, যে ওর কয়েকদিন পরে আমরা বগুড়াতে যাই, তো তখন বগুড়ার উনি এসপি কিংবা ডিসি যে কোনো একজন ছিলেন, তো আমাদেরকে ইনভাইট করছে, আমরা খাচ্ছি, তো ওনারা বলতেছে যে জানো ওই দিন আমরা পুরা মানে ওই যে বড় বড় ডেক ভরে ভরে খিচুড়ি না বিরিয়ানি রান্না করছে, যে জিতবে আর খাওয়াবে। পরে ওটা যখন আমরা হেরে গেছি, না কাউকে দিতে পারছে না কেউ খাইতে পারছে, পুরো নষ্ট হয়ে গেছে। তো মানে অনেক ইমোশনাল ছিল ওইটা, ওইটা আসলে অন্য রকমের একটা ইমোশনাল একটা পার্ট ছিল, বাট এর বাইরেও আমরা অনেক ভালো ভালো স্মৃতি আমাদের মাঝে আছে, অনেক ভালো ভালো জিনিস আছে, চলো সেগুলো একটু দেখে আসি। একজন গ্রেট ক্রিকেটার হতে গেলে যেই গুণগুলি থাকা লাগে, আমার প্রথম দেখায় মনে হয়েছিল যে এই ছেলেটার মধ্যে সেই গুণটা আছে। সাকিবকে আসলে প্রথম একসাথে আমরা সফর করার সঙ্গে জিম্বাবুতে প্রবাবলি 2006-এ প্রথম সফরে আসলে ও বুঝিয়ে দিয়েছিল যে হি ইজ ডিফারেন্ট, খেলার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব, এবং আমার বিশ্বাস ভবিষ্যতে ও আসলে অনেক অনেক বড় হবে। এবং আমরা খেলা ছাড়া পরে কিছু খেলোয়াড়দের নাম উচ্চারণ সবসময় গ্রেটদের কাতারে, আমার ওর মধ্যে এই গুণটা খুব ভালো মতো আছে। আশা করি ও যখন খেলা ছাড়বে ও গ্রেটদের তালিকায় ওর নামটা উপরের দিকে থাকবে। আমরা ওকে ফয়সাল নামেই বাসার সবাই ট্রিট করে, বা আমরা বন্ধুরাও ঠিক ওইভাবেই বলি, বা খেলার মাঠে যখন গ্যালারিতেও যখন ব্যাটিং করে বা ভালো করতেছে, আমরা যখন ফয়সাল ফয়সাল বলে ওকে করি, সাপোর্ট করি, তখন অনেকে আশপাশ থেকে আমাদের দিকে তাকায়, বা ওরা চিন্তা করে যে ফয়সালটা কে। হ্যাঁ, ফয়সালটা আসলে তাদের সাকিব আল হাসান, আমাদের ফয়সাল। তারপরে বিয়ের দিনই ফার্স্ট আমি শিশির ভাবিকে দেখলাম, দেখে ওই দিনই কথা হলো। এখন ভাবির সাথে আমার যে রিলেশনটা হয়েছে, যে আসলে আমি সারাক্ষণ ভাবির সঙ্গে মানে খুব বেশি মজা করি। সাকিব আর ভাবির মধ্যে কোনো গ্যাঞ্জাম লাগলে আমি ভাবির দলে, আবার আমার আর সাকিবের মধ্যে কোনো ঝগড়া লাগলে ভাবি আমার দলে। কারণ একটাই, ভাবির সঙ্গে খাতির রাখতে হবে, কারণ বাসায় গেলে ভাবি আমাদেরকে আইসক্রিম খাওয়াই। আমার কখনো কখনো মনে হয় যে সাকিবের এত ভক্ত, আমিও কখনো ওকে গিয়ে বলি দোস্ত আমিও তোর একজন ভক্ত, কিন্তু আসলে কখনো বলা হয়নি। আজকে সুযোগ আসলো, সাকিব দোস্ত মানে কি বলবো, আমি তোর ক্রিকেটের মাঠে বল, মাঠের বাইরে বল, প্রতিটা জায়গায় অনেক বড় ফ্যান। বাহ, চমৎকার, ভেরি গুড স্পোকার, থ্যাংক ইউ সো মাচ। এটা তোমার বন্ধু? ওকে, চমৎকার কথা বললো। তুমি আইসক্রিম অনেক পছন্দ করো? অনেক। আর এবং তাহলে তুমি সবাইকে আইসক্রিম ট্রিট করো? ওকে, তাহলে ঘরে সবসময় ওইটাই থাকে। ওকে, তাহলে তো দেওয়া হয়। যারা আইসক্রিমের ফ্যান আছেন তারা একটু মানে চেষ্টা করবেন কিভাবে সাকিবের বাসায় যেতে পারেন, তাহলে আইসক্রিম সবসময় পাবেন। এনিওয়েজ, চমৎকার লাগলো। এবং সুমন ভাই এবং অন্যান্য তোমার যারা সতীর্থরা আছেন সবাই তোমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললেন, এবং গ্রেটদের কাতারে তোমার নাম থাকবে এমন একটা আশাও তারা করলেন। তোমার কেমন লাগছে? শুনে ভালো লাগলো, এট দি সেম টাইম আরো একটু মনে হলো রেসপন্সিবিলিটিটা একটু বেড়ে গেল, কারণ ওটার জন্য আরো বেশি হার্ডওয়ার্ক করা লাগবে, আরো বেশি সাকসেসফুল হতে হবে। দেখা যাক, আমি ট্রাই করব। সুমন ভাই বলতে গেলে আসলে
আমাকে অনেক সাপোর্ট করছে। উনি যখন ক্যাপ্টেন হিসাবে ছিল, ইয়াং প্লেয়ারদেরকে, শুধু আমাকে না, আরো যারা ইয়াং প্লেয়ার আমরা একসাথে খেলতাম সবাইকে খুবই সাপোর্ট করতো এবং কখনো বুঝতে দিত না যে আমরা ডিফারেন্ট, মানে ওনারা সিনিয়র প্লেয়ার আমরা জুনিয়র, কখনো এটা সবসময় ফ্রেন্ডদের মতো থাকতো। এই মুহূর্তে আবার একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে। প্রিয় দর্শক, কোথাও যাবে না, ছোট্ট একটা ব্রেকের পর আবারও আসবো সাকিব এবং শিশিরকে নিয়ে মাছরাঙা পর্দায়। সাথেই থাকবেন। এখন দেখছেন সেলিব্রিটি শো সানলাইট। এবার দেখুন সব রঙের কাপড়ের আসল গ্ল্যামার। চমক 3-in-1 আলট্রা ফেব্রিক ব্রাইটনার। মাত্র 3 ফোঁটায় সাদা হয় আরো ধবধবে, রঙিন কাপড় আরো উজ্জ্বল, আর অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট কাপড়কে রাখে জীবাণুমুক্ত। চমক 3-in-1 আলট্রা ফেব্রিক ব্রাইটনার, দ্য সেম স্কোয়ার কোয়ালিটি। ঈদে ভরপেট খাওয়া দাওয়া শেষে থাকুক একটা মিষ্টি বিরতি। এই ঈদে মিষ্টি বিরতিতে যেতে ঘরে রাখুন রাঁধুনি ফিরনি। ঈদের জমজমাট টিভি অনুষ্ঠান শেষে থাকুক একটা মিষ্টি বিরতি। এই ঈদে মিষ্টি বিরতিতে যেতে ঘরে রাখুন রাঁধুনি সেমাই। সত্যি অনেক তৃপ্তি নিয়ে থাকছি। মানুষগুলান যখন প্রশংসা করে তখন মনে হয় আমার কামটা ছোট নয় বাহে। চাষি চিনিগুড়া চাল আমরা সরাসরি সংগ্রহ করি এমন নিবেদিত প্রাণ চাষির কাছ থেকে, তাই এর মান এবং ঘ্রাণ নিয়ে আপনি থাকতে পারেন নিশ্চিন্ত। চাষি চিনিগুড়া চাল, গর্বের ফসল। ঈদের জমজমাট টিভি অনুষ্ঠান শেষে থাকুক একটা মিষ্টি বিরতি। এই ঈদে মিষ্টি বিরতিতে যেতে ঘরে রাখুন রাঁধুনি সেমাই। সত্যি অনেক তৃপ্তি নিয়ে থাকছি। মানুষগুলান যখন প্রশংসা করে তখন মনে হয় আমার কামটা ছোট নয় বাহে। চাষি চিনিগুড়া চাল আমরা সরাসরি সংগ্রহ করি এমন নিবেদিত প্রাণ চাষির কাছ থেকে, তাই এর মান এবং ঘ্রাণ নিয়ে আপনি থাকতে পারেন নিশ্চিন্ত। চাষি চিনিগুড়া চাল, গর্বের ফসল। ঈদে ভরপেট খাওয়া দাওয়া শেষে থাকুক একটা মিষ্টি বিরতি। এই ঈদে মিষ্টি বিরতিতে যেতে ঘরে রাখুন রাঁধুনি ফিরনি। এখন দেখছেন সেলিব্রিটি শো সানলাইট। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর স্টার নাইটে সাকিব এবং শিশিরকে সাথে নিয়ে। নওশিন আছে এখনো সাথে, চলুন তাদের সাথে কথা বলি। শিশিরের কাছে আসি যে তুমি বিয়ের পরে কিছু খেলা দেখেছো, মাঠে গিয়ে দেখেছো, টি-20-র সময় তোমাকে আমরা মাঠে পেয়েছি, তুমি টেলিভিশনে ডেফিনেটলি ফলো করো। তো যখন তোমার হাজবেন্ড খুব ভালো একটা শট খেলে কিংবা একটা মানে ক্রুশিয়াল মোমেন্ট একটা উইকেট নিয়ে ফেলে, তখন তোমার মানে এক্সপ্রেশনটা কেমন হয়? এটা মনে হয় বাসায় জিজ্ঞেস করলে বেশি ভালো হবে, আমার এক্সপ্রেশনটা কি হয়, আমার রিয়াকশন গুলো কি হয়। চিৎকার দিয়ে ওঠো? আমি যতটুকু না এনজয় করি, আমি যতটুকু না এনজয় করি তার চেয়ে বেশি নার্ভাস থাকো। ও যদি একটু উপরে শট খেলে আমার মনে হয় আমার প্রেশার লো হয়ে যায়। আর যখন ধরো তোমার খুব ক্রুশিয়াল মোমেন্টে অনেক সময় সাকিব আউট হয়ে গেল কিংবা রান দিয়ে ফেললো বেশি, তখন তোমার কাছে কি মনে হয় যে আসুক বাসায় দেখে নিবো, এরকম কিছু? না, ওইরকম কিছু মনে না। ওই একটা সেকেন্ড একটু খারাপ লাগে, রাগ লাগে যে কেন এটা করতে গেল, কেন এটা করতে গেল। আর যদি কোনো ভাবে আউট হয়ে যায়, why did he have to play that shot? ওকে, আমি তোমার কাছে জানতে চাই যে তোমার জীবনে সো ফার ফ্রম 2000 till now, 2006 till now, তোমার সবচেয়ে নিজের কাছে প্রিয় সেরা ইনিংস কোনটা লাগে? ব্যাটিং যদি বলি, টেস্টে 144 আমি যেটা করি পাকিস্তানের সাথে, ওটা একটা। সেকেন্ডটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে 96 নট আউট, আমরা টেস্ট সিরিজ ফার্স্ট টাইম জিতি দেশের বাইরে, দেশের বাইরে, হ্যাঁ ফার্স্ট টাইম জিতি এবং আমি ম্যান অফ দ্য সিরিজ হই। তো ওটা আমার জন্য খুবই একটা স্পেশাল মোমেন্ট। আর ওয়ান ডের কথা যদি বলি, এটা অবশ্যই শ্রীলঙ্কার সাথে 92 করি খুব সম্ভব, 60 বলের মতো, কারণ ওই ইনিংসটা